কিশোর অপরাধ দমনে নতুন এক আইন প্রয়োগ করতে যাচ্ছে সুইডেন। অপ্রাপ্তবয়স্কদের বয়স সীমা 15 থেকে কমিয়ে করা হয়েছে 13। সংশোধনাগারে বদলে তাদের পাঠানো হবে কারাগারে। প্রাপ্তবয়স্কদের কারাগারেই তৈরি করা হচ্ছে জুভেনাইল ইউনিট। সাজা নয়, প্রাতিষ্ঠানিক ও মনস্তাত্ত্বিক শিক্ষার উপর জোর দিতে এসব সেলে থাকবে টেলিভিশন, ভিডিও গেম, জিমনেশিয়ামের সুবিধা। মেয়েদের জন্য রয়েছে আলাদা সেলের ব্যবস্থা। Indulgence redefined. 15 বছরেরও কম বয়সী কিশোরদের জন্য প্রস্তুত করা হচ্ছে 10 বর্গমিটারের এই ছোট্ট কামরাগুলো, যেখানে সাধারণ কেউ নয়, রাখা হবে খুন, ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধের সাথে জড়িত অপ্রাপ্তবয়স্কদের। গেল এক দশকে ইউরোপের দেশ সুইডেনে মারাত্মক সহিংস হয়ে উঠেছে শিশু কিশোররা। ব্যাপক হারে বেড়েছে খুন, সন্ত্রাস, মাদক চোরাচালান, গ্যাং ভায়োলেন্সের মতো কর্মকাণ্ড। পরিস্থিতি সামাল দিতে নতুন এক আইন পাশের দ্বারপ্রান্তে স্টকহোম প্রশাসন, যেখানে ফৌজদারি অপরাধের ন্যূনতম বয়সসীমা 15 বছর থেকে কমিয়ে করা হবে 13 বছরে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সহিংসতার সাথে জড়িত কিশোরদের সংশোধনাগারের বদলে পাঠানো হবে প্রাপ্তবয়স্কদের কারাগারের ভেতরেই বিশেষভাবে তৈরি জুভেনাইল ইউনিটে। কিশোর অপরাধীদের জন্য পুনর্নির্মিত 3টি ইউনিটের একটি স্টকহোমের উত্তরে অবস্থিত রোজার্সবার্গ প্রিজন, যেখানে সাজা নয়, কিশোরদের সংশোধনের জন্য জোর দেওয়া হবে প্রাতিষ্ঠানিক শিক্ষায়। টেলিভিশন, ভিডিও গেম, জিমনেশিয়াম সুবিধার পাশাপাশি বিশেষভাবে নজর রাখা হবে সময়ানুবর্তিতা ও মানসিক স্বাস্থ্যের ওপরও। রাত 8টার মধ্যেই ঘুমোতে পাঠানো হবে কিশোরদের, এমনকি একটি সেল আলাদা করে রাখা হয়েছে মেয়েদের জন্য। এখানে 5 জন বন্দির থাকার ব্যবস্থা করা হয়েছে। সেলটিতে বিছানা, টিভি ও একটি ডেস্ক আর চেয়ার থাকবে। প্রতিটি ঘরেই নিজস্ব টয়লেট আছে। সেলগুলোতে খেলনা দেওয়ার অনুমতি দেয়া হবে কিনা কিংবা বন্দিরা সেটা বাইরে থেকে নিয়ে আসতে পারবে কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। পুলিশের দাবি, সুইডেনে এখন অন্তত 17,500 সক্রিয় গ্যাং সদস্য রয়েছে, সহযোগী 50,000-এরও বেশি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 11 বছরের শিশুদেরও ব্যবহার করা হচ্ছে হামলা, খুনের মতো কর্মকাণ্ডে। এর আগে কিশোর অপরাধীদের সংশোধনাগারে পাঠানোর আইন থাকলেও তা বাতিল করতে চলছে তোড়জোড়। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনাও করছেন অনেকে। বলছেন, অপ্রাপ্তবয়স্কদের কারাগার নয়, শিশুদের জন্য নেওয়া উচিত আরও শিথিল কোনো ব্যবস্থা। নতুন এই আইনে উদ্বিগ্ন সুইডেনের রাজনীতিবিদ সহ আইন প্রয়োগকারী সংস্থা এবং কারা কর্তৃপক্ষ। প্রয়োজন হলে অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে, যেখানে কিশোরদের সংশোধনের সব রকম সহায়তার ব্যবস্থা থাকবে, কিন্তু 13 বছর বয়সীদের রাখার স্থান কখনোই কারাগার হতে পারে না। জরিপে সংশোধনাগারে থাকা 10 জনের মাঝে 9 জন কিশোর তরুণের মাঝে পুনরায় অপরাধে জড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রস্তাবিত নতুন আইনে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ও পুলিশের ক্ষমতা বৃদ্ধির মতো সিদ্ধান্তও থাকছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।